আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। অথচ ঠিক একদিন আগেই 14ই আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। একই ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়েছিল, তবু কেন পৃথক 2 দিনের স্বাধীনতা দিবস পালন করে এই দুই দেশ? এর পেছনে রয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত, ঘটনা প্রবাহ। প্রতি বছর 15 আগস্ট বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালন করে ভারত। তবে অনেকেই ভাবেন এই দিনটিতেই হয়তো দীর্ঘ আন্দোলন শেষে হঠাৎ স্বাধীন হয়েছিল দেশটি। কিন্তু এই একদিনেই ভারত স্বাধীন হয়নি, এর পেছনে রয়েছে লম্বা ইতিহাস। 1929 সালে কংগ্রেস সভাপতি জওহরলাল নেহরু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পূর্ণ স্বরাজের ডাক দেন। এরপর 1930 সাল থেকে প্রতি বছর 26 জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছিল কংগ্রেস। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এখন প্রশ্ন হলো, 15 আগস্ট দিনটি এলো কিভাবে? ব্রিটিশ পার্লামেন্ট থেকে শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1948 সালের 30 জুন পর্যন্ত সময় দেয়া হয়েছিল। কিন্তু ভারতীয় রাজনীতিক শ্রী রাজা গোপালাচারী হুঁশিয়ারি দেন, এতদিন অপেক্ষা করলে ব্রিটিশদের হাতে হস্তান্তর করার মতো কিছুই থাকবে না। ফলে মাউন্টব্যাটেন এগিয়ে নিয়ে আসেন ক্ষমতা হস্তান্তরের দিন। কারণ 1945 সালের 15 আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করেছিল জাপান। সেই স্মৃতিকে স্মরণীয় রাখতেই দিনটি নির্ধারণ করেন মাউন্টব্যাটেন। তবে পাকিস্তানের স্বাধীনতা দিবসও প্রথমে 15 আগস্ট ছিল। দেশের প্রথম ভাষণে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, 15 আগস্ট স্বাধীন সার্বভৌম পাকিস্তানের জন্মদিন। তবে 1948 সাল থেকে পাকিস্তান 14 আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন শুরু করে। মূলত 1947 সালের 14 আগস্ট করাচিতে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হওয়া এবং দিনটি পবিত্র 27শে রমজান হওয়ায় একদিন আগেই নিজেদের স্বাধীনতা দিবস উদযাপন করে আসছে পাকিস্তান। HM আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।